আন্তর্জাতিক সম্প্রদায়ের সংশ্লিষ্টতায় জাতিসংঘের আন্ডারে বিচারের যে দাবি জানিয়েছে জুলাই মঞ্চ, শহীদ পরিবার এবং জনগণ, আমি এটার সাথে সম্পূর্ণরূপে একমত। অবিলম্বে জাতিসংঘের আন্ডারে উসমান হাদির বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এর সাথে আমরা সম্পূর্ণরূপে একমত। এটা যৌক্তিক এবং এই আন্দোলনকে আমি মনে করি যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনে রাজপথে যে পুলিশের নির্বিচারে গুলি করা হয়েছে, আহত করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন বানচালের কোন চক্রান্ত আমরা যুব সমাজ আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সেনানায়ক শরীফ উসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে। উসমান হাদির হত্যার বিচার আমরা চাই এবং চেয়ে আসছি। আজকে শাহবাগে যে ঘটনাটি ঘটেছে, প্রধান উপদেষ্টার কাছে যে দাবি নিয়ে ইনকিলাব মঞ্চ গিয়েছিলেন, যৌক্তিক দাবি, এখন পর্যন্ত এত স্পর্শকাতর দিনে দুপুরে একটা এত বড় একজন জুলাই যোদ্ধাকে হত্যা করা হলো, অথচ এখন পর্যন্ত প্রকৃত তথ্য যথাযথভাবে জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। স্বাভাবিকভাবে অন্তর্বর্তী সরকারের উপরে জনগণের আস্থার প্রশ্ন তৈরি হয়েছে, আস্থার সংকট তৈরি হয়েছে। বিশেষ করে একজন বিপ্লবীকে হত্যা করা হয় আর বিচার না হয়, তাহলে এভাবেই জুলাই আন্দোলনের স্বপ্নদ্রষ্টাদেরকে একে একে হত্যা করে নিঃশেষ করে দেওয়া হবে। এটি হতে পারে না, এটি আমরা হতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য আজকের যে দাবি ছিল, উসমান হাদি পরিবারের যে দাবি এবং ইনকিলাব মঞ্চের যে দাবি, সেই দাবি হচ্ছে যে জাতিসংঘের আন্ডারে এই বিচার প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা যৌক্তিক দাবি, এটা যৌক্তিক দাবি। স্বাভাবিকভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে আস্থার সংকট হয়েছে।